আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাসা যাচ্ছি। এখন লাঞ্চের টাইম, নামাজ পড়ে কাজ করে নামাজ পড়ে বাসা যাচ্ছি। আমি আপনাদের মাঝে একটি কথা শেয়ার করব। আসলে কথাটা হচ্ছে না বলতে চাইছিলাম, তারপরেও বলতে হচ্ছে। দেখুন, আমরা এই রোদের মধ্যে, এত টাটপাড়া রোদের মধ্যে, এত পুড়ে আমরা প্রবাসের মধ্যে কষ্ট করেই এই টাকা পয়সা কামাইয়ে আমরা যারা ব্যাংক ব্যালেন্স করি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনারা দয়া করে ব্যাংক ব্যালেন্স থেকে টাকা সহসা তুলে ফেলুন। আমি একটি নিউজে পাইছি, বাংলাদেশ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, আমরা যারা প্রবাসের, যারা বলে যে আমাদেরকে যারা খামলা বলে বা আমাদেরকে যারা নবাবজাদা বলে, এখন বাংলাদেশের ব্যাংকে কোনো ব্যাংকে টাকা নাই। কোনো ব্যাংকে টাকা নাই বলতে আপনার কোনো ব্যাংকে টাকা নাই। এখন আপনারা দ্রুত পারেন, আপনারা ব্যাংকে টাকা জমা রাখছেন বা রাখবেন, এরকম মন মানসিকতা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবশ্যই ব্যাংকের থেকে টাকা তুলে ফেলুন। কারণ আপনি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, অনেক রোদে পুড়ে ঝড়ে ভিজে আপনি এই টাকা সঞ্চয় করছেন। এই টাকা তুলে আপনার বিবি বাচ্চাকে খাওয়ান, আপনি নিজে খান। কারণ এই কথাগুলো বলার অর্থ হচ্ছে, বাংলাদেশে এখন আর্থিকভাবে ব্যাংকের মধ্যে কোনো টাকা নেই। ব্যাংকের মধ্যে আপনি ব্যাংকের সিস্টেম দেখেন না। আপনি টাকা ছাড়বেন এখান থেকে 2 লাখ টাকা, আপনাকে দেবে 1 লাখ টাকা পরে 5-7 দিন পরে। আমি এই নিউজটি এক দুই জায়গায় না, অহরহ মানুষের কাছে শুনছি। এই জন্য হয়তো অনেকে আজও জানেন না। যারা আমার সাথে অ্যাড আছেন তারা এই ভিডিওটা শেয়ার করেন এবং লাইক দেন। যারা, আমি বলতেছি না আমাদের সরকার খারাপ, এটা বলতেছি না, কিন্তু আমাদের ব্যাংকে টাকা রাখবেন না। ব্যাংকে টাকা এখন রাখবেন না। যদি আপনার বেশি নগদত্ব রাখে, তাহলে জমি জমা বা স্বর্ণ চাঁদি বা রৌপ্য এই সমস্ত কিনে রাখেন। আবু তোহার আদনানের কথা, মোহাম্মদ আবু তোহা আদনানের একটা কথা আমার মনে পড়তেছে এখন। যদিও কথাটা আসলে উনি ভালো বলছেন, কিন্তু আমরা গ্রহণ করি নাই। আমার কাছে ব্যাংকের যে 2টো ব্যাংক আছে, আলহামদুলিল্লাহ, একটা ব্যাংকও আমি করবো না, মন মানসিকতা রাখছি। টাকা পয়সা রাখবো না, একটাও রাখবো না। তা এখন যদি আপনাদের মন চাই তাহলে করেন। আল্লাহ হাফেজ।